নমস্কার বন্ধুরা, গীতারের 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, রিডিংয়ের প্রথমে একটা সাকসেস স্টোরি বলার আছে, আমার কমিউনিটি পোস্টে যদিও আছে। তো সেই বোনটি আমার কাছ থেকে ডিসেম্বরে ফার্স্ট উইক অফ ডিসেম্বর উনি রিডিং নিয়েছিলেন। তো উনি আবার নিলেন, তো ওনার যা প্রেডিকশন দিয়েছিলাম অলমোস্ট সবই মিলে গিয়েছে। তো আমার একটাই রিকোয়েস্ট, যারা আপনারা রিডিং নিতে চান বা রিডিং নিয়েছেন, সব কিছুর একটা টাইম ফ্রেম থাকে। আগে নিজেকে হিলিং করুন। সেই বোনটিরও প্রায় 25 দিন ধরে উনি নিজেকে হিলিং করেছেন, দেন ওনার হাজব্যান্ড বলুন বা বয়ফ্রেন্ড বলুন, তার সাথে ওনার কমিউনিকেশন হয়েছে, এখন ওনারা খুব ভালো হয়েছেন। তো এটাই আমি বলবো, হো ও কোনো আর কিছু না করতে পারুন, অ্যাটলিস্ট এই আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, এই 4টা লাইন তো নিজের জন্য বলতে পারেন, অন্য কারোর জন্য নাই বলুন। আগে নিজেকে হিল করুন, দেন দেখবেন পার্টনার ঠিকই, আপনার যদি ডেস্টাইন থাকে তাহলে ডেফিনেটলি ও ফিরে আসবে। আর যখন আপনি নিজেকে হিল করবেন না, তখন সেই পার্টনার আপনার লাইফে আসুক বা না আসুক, আপনার মধ্যে উতলা ভাবটার থাকবে না। আগে সেলফ লাভকে চুজ করুন, তারপরে না আপনি আপনার পার্টনারের আশা করবেন, কারণ ব্লকটা তো আর আপনার একদিনে তৈরি হয়নি, অনেক দিন ধরে নিশ্চয়ই তৈরি হয়েছে। ঠিক আছে, ওই জন্য আমি সবাইকে সেলফ লাভটাই আমি চুজ করতে বলি। যাই হোক, যারা আপনারা পার্সোনাল রিডিং বা হিলিং নিয়ে ব্লকেজ রিমুভ করতে চান, তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। হিলিং জিনিসটা একটু আলাদা রকমের, ওখানে আপনার যে ব্লকগুলো রয়েছে, কারো ম্যারেজ ব্লক থাকে, কারো মানি ব্লক থাকে, কারো জব ইস্যু থাকে, এই আমি তাদের ইনার চাইল্ডে নিয়ে গিয়ে মেডিটেশনের থ্রুতে নিয়ে যাই, সেখানে তাদের যে মানে যন্ত্রণাগুলো রয়েছে ওগুলোকে বের করে নিয়ে আসি। একটু লং টাইম পিরিয়ড লাগে। তো যারা আপনারা হিলিং বা রিডিং নিতে ইচ্ছুক, তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কমিউনিটি পোস্টও দেখবেন, তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। ঠিক আছে, আর যা কিছুই আপনারা টুলস টেকনিক ফলো করুন না কেন, সব কিছুই কিন্তু আপনি আজকে করলেন 5 দিনের মধ্যে আশা করবেন এরকম কিন্তু নয়, কারণ ব্লকটা তো আপনাকে দেখতে হবে যে কতদিন ধরে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা কারেন্ট ফিলিং দেখব। আপনার যে মনের মানুষটি, যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে থাকেন বা যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে, সব কিছুই আজকে আমরা দেখব এই ভিডিওতে, যে উনি কালকে 24টা ঘন্টা থেকে এই পর্যন্ত উনি কি ভেবেছে আপনাকে নিয়ে। ঠিক আছে, তাহলে আপনি চোখ বন্ধ করুন, আমি দেখি আপনি যার কথা জিজ্ঞাসা করছেন সেই মনের মানুষটি এক্স্যাক্টলি এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে। ওকে, আমি 3টা আর একটা কার্ড এখানে রাখি, দেখি উনি এখন কি সিচুয়েশনশিপে রয়েছেন। দ্য হ্যাংম্যান, 6 অফ কাপস, লং টার্ম কমিটমেন্ট, ম্যাজিশিয়ান, 4 অফ কাপস। সরি, কার্ডগুলো আমার সব ওই পার্সোনাল রিডিং দেওয়ার পর আমি সব ওই রকমভাবেই ছিল, আর ঠিক করিনি। যাই হোক, আমি রিভার্সে কার্ড রিড করি না। দ্য হ্যাংম্যান, আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন সেই মানুষটি আপনার জন্য ইমোশন ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে, ডেফিনেটলি মানে ডেফিনেটলি রয়েছে। 6 অফ কাপস একটা হায়ার লেভেল অফ পাস্ট লাইফ কানেকশন বা সোলমেট জার্নিতে আপনারা রয়েছেন। ঠিক আছে, হ্যাংম্যান উনি সিচুয়েশনশিপটা নিয়ে একটু থিঙ্কিং প্রসিডিওরে রয়েছেন, মানে উনি কী করবেন। ঠিক আছে, এটা হতে পারে যে দেখুন, আপনি ছাড়াও হয়তো আপনার পার্সোনাল লাইফে আরও অনেক চয়েসেস থাকলেও থাকতে পারে, বাট উনি কিন্তু কারোর দিকে নজর দিচ্ছে না। ইভেন সব থেকে বড় কথা, এটা যদি আপনি কাপটা যদি ওনাকে অফার করে রাখেন, তো উনি কিন্তু না আপনার দিকে দেখছে, না 3টা কাপের দিকে দেখছে, বাট আপনার জন্য ইমোশনটা রাখে, আর আপনি মনে মনে কিন্তু ওনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন। তো আমি বলবো, ওনাকে ম্যানিফেস্ট না করে আপনি নিজের জন্য ম্যানিফেস্টেশন করুন, নিজেকে হিল করুন। ঠিক আছে, ম্যাজিশিয়ান কার্ড কাইন্ড অফ ম্যানিফেস্টেশন, যে মানে সব কিছু নিজেকে রুল করতে পারে। তো আমি বলবো, নেগেটিভ চিন্তাভাবনা আপনি একদম পার্সনের দিকে দিবেন না, কারণ আপনি যত বেশি নেগেটিভ ভাববেন, কারণ যেহেতু কার্ডে এসছে যে আপনি ছাড়াও আরও কয়েকটা পসিবিলিটি রয়েছে, তো আপনার মাইন্ডে আসতে পারে যে এই মা আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে, অন্য কাউকে ভালোবাসছে। দেখুন, ও কী করছে ওটা ওনার হাতে ছেড়ে দিন, আপনি নিজেকে আগে হিল করুন। ঠিক আছে, কীভাবে হিল করবেন? নিজের জন্য হিল করবেন, আর কিছু না করতে পারেন ওই 4টা লাইন যে বলি, সেই লাইনটা আপনি বলতে থাকুন। একদিনে না হোক, 10 দিন হোক, 17 দিন হোক, 20 দিন হোক, চ্যান্ট করতেই থাকুন। ঠিক আছে, 2 বেলা করে করবেন, 108 বার করে করবেন। যদি না টাইম পান তাহলে অ্যাটলিস্ট 10-11 বার করে করবেন। ম্যাজিশিয়ান, আপনি ম্যানিফেস্টেশন করছেন, অবশ্যই কিন্তু আপনি সাকসেসফুল পাবেন, কারণ আপনার মাথার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন তো সিম্বলটা ইনফিনিটি সিম্বল রয়েছে। ওকে, তো আপনার এই যে ম্যানিফেস্টেশন টুলস অ্যান্ড টেকনিক যে আপনি যেগুলো করছেন, বা মনে মনে যে সাবকনসিয়াসলি আপনি যেটা ভাবছেন, সেটা ডেফিনেটলি কিন্তু আপনার রিয়ালিটিতে আসবে। ওকে, আচ্ছা, তারপরে দেখুন 5 অফ কাপসের এনার্জি এসছে। তো আপনার যে পার্সন রয়েছে না, সে ডেফিনেটলি বলতে পারেন একটা আনহ্যাপি সিচুয়েশনশিপে রয়েছে। দেখুন,
5 অফ কাপস, 4 অফ কাপস, দুটোই কিন্তু দেখুন উনার লাইফে অপশন রয়েছে। আপনি ওনাকে অফার করেছেন, বাট না উনি আপনার দিকে দেখছে না বাকিগুলোর দিকে দেখছে, দুটো কার্ডে কিন্তু স্পষ্ট। সো এতটা কিন্তু আপনাকে মানে কষ্ট পেতে হবে না যে উনি আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবেন না, তো না যাবেন না, উনি ডেফিনেটলি কিন্তু যাবেন না, কারণ আপনার সাথে ওনার একটা সোল টাই রয়েছে, ঠিক আছে, মানে একটা বলো না জন্মান্তরের একটা সিচুয়েশনশিপ। সে আপনার সাথে কমিউনিকেশন করুক বা না করুক, বাট এই ফিলিংসটা কিন্তু আপনি এটা বুঝতে পারেন। ওকে, নেক্সট এসছে ডেভিল কার্ড। ডেভিল হচ্ছে গিয়ে টক্সিফিকেশনকে বলে, তো আপনি খোঁজখবর নিয়ে দেখতে পারেন পার্টনার কিন্তু একটু হলেও এখন ওই মদের নেশা, মানে একটু মানে ঠিক নেশা অ্যাডিকশন ইস্যু থাকলেও থাকতে পারে, বাট তাছাড়া কিছু হেলথ ইস্যু রয়েছে। আর ডেভিল জেনারেলি একটা মানে কি বলবো, একটা ডিজায়ারনেসকে বোঝায়, মানে একটা সেক্সুয়াল ডিজায়ারনেসকে বোঝায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার প্রতি কিন্তু আমি এটা বলবো না যেটা আপনার জন্যই এসছে ডেভিল ডিজায়ার, এটা আপনার পার্সনের নিজস্ব এনার্জি এসছে। হ্যাঁ, উনি যথেষ্ট পরিমাণে একটা নেগেটিভ এনার্জিতে বা নেগেটিভ সিচুয়েশনশিপে, বা উনি যেখানে থাকেন তার চারিপাশে খুব টক্সিক মানুষজন থাকে, যেটা ওনার কানের মধ্যে আপনার সঙ্গে ভাঙানোর জন্য হয়তো অনেক কিছুই বলতে পারে, না বলার কোনো কিছুই মানে ইম্পসিবল নেই। ওকে, এইস অফ ওয়ান্স জেনারেলি একটা সেক্সুয়াল ডিজায়ারনেসকে বোঝায়। তো আমার এখান থেকে ওটা মনে হচ্ছে যে একটা নতুন বিগিনিং হয়তো আপনাদের লাইফে আসতে পারে। বিগিনিং মানে হয়তো একটু কমিউনিকেশন বলুন, বা আপনি হয়তো কারো কাছ থেকে জানতে পারলেন যে আপনার পার্সন একটু হচ্ছে কি আনহ্যাপি সিচুয়েশনশিপ, বা মানে খুব একটা ভালোর মতো দিন যাচ্ছে না, বাট উনি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে ইমোশনালি ফিল করে, আর আপনার প্রতি প্যাশনেট কিন্তু উনি ফিল করেন, ঠিক আছে, সে আপনাকে ভার্বালি বলুক বা না বলুক। কারণ সব কিছু না মানুষ এসে কিন্তু বলে দেয় না যে আপনার সাথে, এই দেখুন আপনার সাথে তার হচ্ছে গিয়ে তার ভালো লাগে কি ভালো লাগে না, এটা বুঝে নিতে হয়, ঠিক আছে, টেলিপ্যাথি কানেকশনও মানুষের মধ্যে কাজ করে। নাইট অফ সোর্স, একটা হচ্ছে গিয়ে আপনার যে পার্সন রয়েছে উনি না যথেষ্ট পরিমাণে ইনমেচুরিটির মধ্যে থাকেন, মানে ঠিকঠাক কমিউনিকেশন করবো কি করবো না এরকম একটা সিচুয়েশনশিপ, মানে আসবে যাবে যাবে আসবে এরকম। তো এটা ওনার এনার্জি, এই এনার্জি থেকে ওনাকে স্টেবিলিটি আনতে কিন্তু একটু টাইম ওনার লাগবে, কারণ উনি যেরকমভাবে মানে যে কালচারে উনি রয়েছেন না, দেখুন নাইট অফ সোর্স আর ডেভিল দুটাই কিন্তু বলবো যে খুব একটা ভালো সিচুয়েশনশিপের মধ্যে কিন্তু পার্সন আপনার নেই। ডেভিল হচ্ছে কাইন্ড অফ টক্সিক এনার্জিকে বোঝায়, আমি বারবার করে বলছি। আর আপনার পার্সন একটু ইমেচিওর, মানে ওনাকে যদি বলা হয় ওই মেয়েটা খারাপ, ওই ছেলেটা খারাপ, ওর সঙ্গে কমিউনিকেশন করবি না, দেন ওটাইও বুঝে নেবে, এরকম টাইপের একটা এনার্জি। নিজস্ব স্টেবিলিটি কিন্তু ওনার মধ্যে এখনও আসতে একটু দেরি আছে যথেষ্ট। আর হতে পারে যে আপনার থেকে বয়সে বড়, বাট এটা মানে তার নয় যে ওর সাথেই মানে আপনার থেকে মানে বয়সে বড় হলেই যে ও সব কিছু বুঝবে, সেরকম কিন্তু নয়। ওনাকে যেটা আপনি ফিট করাবেন সেটাই কিন্তু উনি শুনে নেন। ওকে, আচ্ছা, এমপ্রেসের এনার্জি, তো ওনার মনে না একটা ডিজায়ারনেস রয়েছে আপনার দিকে, ঠিক আছে, কারণ বটম অফ দ্য ডেক এসছে আপনার 2 অফ ওয়ান্স, তো এটা একটা ডিজায়ারনেসকে বোঝায়, একটা দূর থেকে বোঝায়, যদি কমিউনিকেশন না করে থাকেন, কারণ নাইট অফ সোর্স কাইন্ড অফ স্টকিং এনার্জিকেও বোঝায়। যাই হোক, উনি না দূর থেকে আপনাকে দেখেন যে আপনি কতটা লাইফে ভালো আছেন, কারণ আপনার কার্ডে এসেছিল ম্যাজিশিয়ান কার্ড। ওকে, তো আপনি হয়তো নিজেকে এখন ঠিকঠাক করছেন, তো উনি একটা মানে বলে না ওই চাতক পাখি যেরকম জলের দিকে চেয়ে থাকে, আপনার পার্সন আপনাকে দূর থেকে হয়তো দেখে, বা সোশ্যাল মিডিয়াতেও হয়তো আপনাকে দেখে, বা কারো কাছ থেকে খোঁজখবরও নেয় যে আপনি এতটা ভালো রয়েছেন, নিজেকে এতটা বিউটিফাই করছেন। এমপ্রেস মানে কি, যাকে সবাই সম্মান করে। ইভেন হয়তো আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও হয়তো অনেকের ক্ষেত্রে ভালো হতে পারে, নট নেসেসারি যে আপনাকে টাকা পয়সা নিয়ে বড় হতে হবে সেরকম নয়, মানে এমন একজন ব্যক্তি যাকে সবাই সম্মান করে, যাকে সবাই ভালোবাসে, এরকম এনার্জিতে কিন্তু আপনার পার্সনও দেখে, আর ও মনে মনে কিন্তু চায় যে আপনার সাথে যেন ওর একটা রিলেশনশিপ তৈরি হোক, ঠিক আছে। তারপরে নেক্সট আমি রিডিংটা শেষ করব 8 অফ পেন্টাকলস দিয়ে আর ওয়ার্ল্ড কার্ড দিয়ে। ওয়ার্ল্ড কার্ড একটা টার্নিং পয়েন্টকে বোঝায়, একটা শেষ মানে আমার লাইফে যে প্রবলেমগুলো রয়েছে তার এন্ডিংকে বোঝায়। এটা আপনার উপর ডিপেন্ড করবে, প্রতিটা রিডিংয়ে দেখুন আমি সবসময় আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কতটা ইমোশনালি অ্যাভেলেবেল রয়েছেন, কতটা ইমোশনালি আপনি ম্যাচিওর হয়েছেন। ওই জন্যই বলবো এদিক ওদিক না করে আপনি নিজের দিকে ফোকাস করুন। আর যেহেতু এমপ্রেসের এনার্জি এসছে, আবার ডেভিল এনার্জি এসছে, এস অফ ওয়ান্স আবার নাইট অফ সোর্স, আমি একদম উড়িয়ে দিব না যে আপনার প্রতি কোনো ডিজায়ারনেস নেই, যথেষ্ট পরিমাণে রয়েছে। হ্যাঁ, কারণ ও আপনাকে দেখছে যে আপনি দেখতেও সুন্দর হচ্ছেন, নিজেকে ফিটফাট রাখছেন, আর কিছু একটা বিল্ড করছেন, হয়তো নিজের কাজে আপনি যথেষ্ট পরিমাণে ফোকাস করছেন, আর ওর জন্য খুব একটা ভাবছেন না। এগুলো না ওকে আরও বেশি অ্যাট্রাকশন মানে পুল করে, মানে আপনার দিকে ওকে আরও বেশি অ্যাট্রাক্টেড ফিল করায়। তার জন্য কিন্তু এস অফ ওয়ান্সের কার্ডটা এসেছিল, আর ডেভিলের কার্ডটাও। ডেভিল কিন্তু মোস্ট প্রবলি একটা খুব হাই লেভেলের অফ ডিজায়ারনেসকে বোঝায়, সেক্সুয়ালিটিকে বোঝায়, ঠিক আছে। তো ওই রকম একটা প্যাশনেট ফিল কিন্তু আপনার দিকে করে, কারণ এমপ্রেস কানেক্টে হলে প্রেগনেন্ট একজন ওমেনকেই বোঝায়। তো ওনার হয়তো মাথাতেও মাঝে মধ্যে কাজ করে যদি একটা লং টার্ম কমিটমেন্টে যাওয়া যায়, কারণ পেন্টাকলস খানিকটা কমিটমেন্টকেও বোঝায়। ওকে, তো আচ্ছা, তো ওয়ার্ল্ড কার্ড এসে একটা কম্পিটিশন কিন্তু আপনি পাবেন, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন মানে এসেও আসছে না এরকম যে একটা যাত্রা রয়েছে, সেটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন।
ওকে। আচ্ছা, এই সব সোর্স এটা দিয়ে আমি শেষ করবো। এই কার্ডটা হচ্ছে খানিকটা কাট সিচুয়েশন, তো আপনি বেশি কিছু ভাববেন না, বেশি ফাইটিং মোডেও কিন্তু আপনি যাবেন না। নিজের ইগোটাকে কিন্তু আপনি এক সাইডে রাখবেন, ঠিক আছে? নিজের দিকে ফোকাস করুন, নিজেকে ও অলরেডি আপনাকে এমপ্রেস এনার্জিতে দেখছে, তার জন্য ওর কিন্তু আরও বেশি আপনার দিকে অ্যাট্রাকশনটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে আপনি ধরে রাখার চেষ্টা করুন। তো রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর প্লিজ কমিউনিটি পোস্টটা একটু দেখবেন, ওখানে আমি ডেইলি ওয়াইজ যারা নিয়েছেন তাদের ফিডব্যাকগুলো আমি শেয়ার করি, কতটা অথেন্টিক বলতে পারি কি বলতে পারি না, তাহলে একটা ট্রাস্ট আপনার উপরে আমার উপরে আপনার বিল্ড আপ হবে। তাহলে বন্ধুরা আজকে আমি আসছি, সবাই খুব ভালো থাকবেন। কালকে তাহলে একটা নতুন টপিকে দেখা হবে, ঠিক আছে? ততক্ষণের জন্য আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।